দেখি আপনার ক্রয় মূল্য দেখানো হবে। আপনার ক্যাশ মেমো দেন। ক্যাশ মেমো আগে ওরা আমরা সিরে ফলাইছি। সিরে ফলাবেন কেন? আমরা পুরোটা তো রাখি না। ক্যাশ মেমো দেন না? ক্যাশ মেমো দেন না? আছে সুন্দর করে ক্যাশ মেমো দিয়ে যায় তখন আমরা টাকা দিই। জরিমানা করেন। তো প্রথমে জিজ্ঞেস করছি আপনি ডিলার কিনা? আমাদের এখানে সিস্টেম হলো আমরা ওনার থেকে মাল নিয়ে এটা সুন্দর করে আমাদের আপনার সিস্টেম, এটা আপনার সিস্টেমটা আইনসঙ্গত না। গায়ে যেটা আছে ওটা বিক্রি করেন। আপনার থেকে কারা কিনে? খুচরা দোকানদার। তো খুচরা দোকানদার কত বিক্রি করবে? 20 টাকা। মার্কেট থেকে কি বেশি বিক্রি করতে পারবে? 20 টাকা হলে 400 টাকাই হয়। দেখি আপনার ক্রয় মূল্য দেখানো হবে। আপনার ক্যাশ মেমো দেন। ক্যাশ মেমো আমরা তো এখান থেকে দিয়ে আসি। প্রত্যেকে নিয়ে আসেন। এই যে ভিতরে একটা দোকান ডিলার আছে। তো ক্যাশ মেমো দেন না? ক্যাশ মেমো দেন না? আছে সুন্দর করে ক্যাশ মেমো দিয়ে যায় তখন আমরা টাকা দিই। জরিমানা করেন। করেন। ক্যাশ মেমো স্যার কিসের ব্যবসা? এতদিন পরে আছে উনি যখন টাকা আপনি নিয়ে আমরা এই যে আপনি আমাকে বললেন যে আপনি কোম্পানির রেটে কিনেন। আমি 378 টাকা করে কিনি। গায়ের রেট কত? গায়ের 368 গায়ের 370 আপনি কিনেন 370, এটা 368 68 কিনি 70 বিক্রি করি। বিক্রি করেন। 70 হলো গায়ের দাম। হ্যাঁ তাহলে আপনার থেকে খুচরা ব্যবসায়ী সে কি দামে বিক্রি করবে? সেই খুচরা দাম বিক্রি আপনার করে এই জন্য আমি আপনার ক্রয় মূল্যটা জানতে চাইলাম। আপনি মৌখিক বললেন কিন্তু কোনো ডকুমেন্টস নেই। ডকুমেন্টস তো অবশ্যই আছে থাকবে না কেন? দেন দেখান। ডকুমেন্টস তো ইয়ের কাছে ডিলারের কাছে। তো ডিলারের কাছে কেন থাকবে? মার্কেটের পরে দিয়ে যায় তখন আমরা টাকা জমা দিই। আপনি এখানে বিক্রি করেন, আপনার কাছে থাকবে। আপনি থাকলে আপনি দিয়ে নিয়ে না বলো দেখলাম দেখেন। গতকালকে আসছে না? হ্যাঁ আগের আসছে না? ওটা প্রতিদিন আমরা টাকা জমা দিই। আমাদের 1 লাখ হয় 2 লাখ হয় ওখানে আমরা 20 তাহলে লাখ আগে জমা তো দিই। আছে নাকি? আছে তা আগে ওটা ওরা আমরা দেখান। সিরে ফলাইছি। সিরে ফলাবেন কেন? আমরা পুরোটা তো রাখি না। আপনার সিগারেটের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। তাই আপনি কি নিষ্পত্তি ফলাবেন, জরিমানাও ফলাবেন। কপিও হয় অরিজিনাল কপি। না ডিলারের কাছে। আপনি কি ডিলার? আমি প্রথমে জিজ্ঞেস করছি আপনি ডিলার কিনা? আমাদের এখানে সিস্টেম হলো আমরা ওনার থেকে মাল নিয়ে এটা সুন্দর করে আমাদের আপনার সিস্টেমে সিস্টেম, আমরা জমা এটা দিই। আপনার সিস্টেমটা আইনসঙ্গত না। না আমরা তো এভাবেই করি। না কেন এভাবে করবেন? এর আগে আপনারা চাইলে স্লিপ চাইলে কারণ আপনি বাজারে আমাকে ব্যবসা দিতে পারবেন। করেন, আমরা সব সময় কারণ বাজারে আসি, বলে যাই যে ডকুমেন্টস রাখবেন, আমরা তো কোনো ডকুমেন্টস রাখেন না। আর মানুষ অভিযোগ করে সিগারেটের দাম কি গায়ের থেকে বেশি নিছে। গায়ের থেকে বেশি নেওয়ার কারণ তো হলো এটা। গায়ের থেকে এটা তো আপনি যদি এমআরপি রেটে বিক্রি করেন তাদের কাছে, তাহলে খুচরা ব্যবসায়ী কি দামে বিক্রি করবে? তারপর খুচরা বাড়তি বিক্রি করে 20 টাকা করে কেন 500 টাকা এমআরপি থেকে বেশি বিক্রির নিয়ম নাই। এটা খুচরা দোকানদাররা বিক্রি করে এটা আমি বিক্রি করি না। আপনি তো এমআরপি তে বিক্রি করেন। আমি আমার থেকে বেশি বিক্রি করি না আমি এমআরপি তে আপনি কি বিক্রি করি। পাইকার না? আমি পাইকার। তো পাইকারে তো আমার MRP কার্টন রেটে নেই বিক্রি তখন করতে আমি হবে। ওখান পাইকারি থেকে রেটে 5-10 টাকা আমি কম রাখি। আমার 37 টাকা হলে আমি 3690 টাকা রাখি। আর এই যে এটার দাম কত? এটা 150। এটা কোথা থেকে আসছে? চকবাজার থেকে? চকবাজারের কোনো অ্যাড্রেসই তো নাই। এটাতে দেওয়া আছে আপনার কালীগঞ্জ, ঝিনাইদহ, আপনি বলছেন চকবাজার। ও দোকানদাররাই ইয়ে করছে। হ্যাঁ দোকানদাররাই সিল মারে। দেশীয় এগুলো না এটা ইন্ডিয়ান এখানে এসে প্যাকেট হয়। কি এটা তো কিভাবে প্যাকেট হয়? ইন্ডিয়ান তো লেখাই নেই এখানে। কলকাতা এটা এই লেভেল কি চকবাজারে তৈরি হয় নাকি ইন্ডিয়ার থেকে হয়ে আসে? আমরা যেখান থেকে আনি ওইখান থেকে ওরা ইয়ে করছে কই দিয়ে নাম লিখে মোবাইল নম্বর। জনসনগুলো কি চকবাজারে? ওই জনসন দেন তো দেখি। জনসন আর কোডোমো দেন তো। ওগুলা ওরা বৈধ আমদানিকারক আছে। মোবাইল নম্বরটা নিচে দেবো পাশে দেবো। কোডোমো দেন, কোডোমো দেন। যেটা আছে সেটা দিয়ে ওই বাচ্চাদের শ্যাম্পুগুলো দেন। এটা নাই কই, কোটার কই, এটা দেখান, কোটার আছে। আর ওই যে ইয়েগুলো দেন তো, বডি স্প্রেগুলো দেন। আরও দেন কয়েকটা, আপনার ভিতরে তো ঢুকে যায় না, আপনি তো পথ বন্ধ করে রাখছেন। সব ধরনের দেন যে ওয়াইল্ড স্টোন দেন। ওই কর্নারে দেখতেছেন যে আপনার ইয়ে কালারের ওই দুইটা জনসন আছে ওই কর্নারে। ওই কর্নারে দুই ধরনের দুই কালারের জনসন দেন। এগুলো একটা নতুন কোম্পানিও ধরা। এই যে এটার ইম্পোর্টার নাই। এই যে এটা দেখেন, দেখেন এটা আপনি দেখেন, অথবা কোম্পানির নাম দেন। এটার ইম্পোর্টার দেখেন। এটা আমরা চকবাজার থেকে এই যে চকবাজার থেকে আনছেন, এটা হলো বিষয়। তো চকবাজার থেকে তাই কারা আনছে এটা ইম্পোর্ট করে? জনসন তো আমাদের দেশের না, জনসন বাইরের মাল। তো বাইরের থেকে এই কিভাবে আসলো? এরকম থাকবে এরকম। এটা তো নাই এটা ওরা দেয় নাই। না। ওটা আপনি ইম্পোর্টারের স্টিকার ছাড়া আনলেন কেন? ওটা তো আপনি আনতে পারবেন না। এই যে এটা অরিজিনাল না নকল, এটা নিয়ে প্রশ্ন এখন। এটা ভালো মাল। হ্যাঁ ইন্ডিয়ান লোগো আছে। এটা ভালো নাম মন্দ আপনি কিভাবে জানেন?
চকবাজারে আমরা তো যেখান থেকে আনি ওরা বলে তো ভালো। ওদের বলা বলা আর কাজ কি এক কথা আমরা হলো? এই পর্যন্ত যা আনছি তা তো এরা আপনি ভালোই ওরা বলছে। যদি ভালো বলে এখানে তো ওদের আমদানি কারকের যাবতীয় তথ্য থাকবে, কিছু আছে? এই যে ওয়াইল্ড স্টোন এটা তো ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ানের এই যে রুপিতে প্রাইস দেওয়া, ঘুরতে হবে কিন্তু এটা বাংলাদেশে আনছে কে? ওনারাই আনছে কিভাবে? যাদের থেকে যার দোকান থেকে আমরা যে তো ওনাদের কোনো নাম ঠিকানা আছে যে ওনারা আনছে? ওনাদের নাম ঠিকানা তো নেই। ওনারা কারা? চকবাজার যারা দোকানদার, নাম কি? দোকানদারের নাম কি? দোকান তো অনেক নাম আছে, খালেক স্টোর আছে, মনির স্টোর আছে। তো এটা আহাদ কি, এটা স্টোর আছে। খালেকে আনছে না মনিরে আনছে? ঠিক আছে, মানে হেরা যদি না আনে এখানে না, কি আমার ঠিক কিছু আছে? করার নেই। ঠিক কি আছে? ঠিক বলতেছি বলতে ওরা যদি নাম যদি না আনে সেখানে তো আমার কিছু করার যেগুলো নেই। নাম দেওয়া নাই পরে ওগুলো আনেন কেন আপনি? ওটা তো আমি এই যে খালি এটা আমি নিয়ে আমার একলা না, কোনো সবাই কথা নাই। বিক্রি করে। এই যে এটা এটা ইয়ে ঠিক আছে, আছে, এই যে হ্যাঁ, এটা এটা আমদানি কারক এটা আছে, এখান থেকে সমস্যা নাই। ওরা দিয়ে দেয় তখন আমরা এটা পাই। জরিমানা পরিশোধ করেন। জরিমানা দেন আর ওই যে দোকানে ঢুকার রাস্তাটা ক্লিয়ার রাখবেন, নাহলে ভিতরে গিয়ে চেক করবো কিভাবে? জরিমানা পরিশোধ করেন।